বন্ধুরা, আজকে শিখব অষ্টম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নের ধরন। কি কি ধরনের প্রশ্ন হতে পারে সে সম্পর্কে একটি ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখানে 1 নম্বর প্রশ্ন আমি উল্লেখ করেছি, কি কি কারণে খাবার অনিরাপদ হতে পারে তার একটি তালিকা তৈরি করো। এখানে তোমরা একটু সুন্দর করে অনিরাপদ কিভাবে হতে পারে তার সুন্দর করে একটি তালিকা তৈরি করবা। এরপরে 2 নম্বর প্রশ্ন আছে, খাবারের গুণগত মান বজায় রাখতে করণীয় কাজ কি। এই খাবারটা যাতে আমরা যে ধরনের খাবার প্রস্তুত করি তার মান যেন ঠিক থাকে, এই মান ঠিক রাখার জন্য কি কি কাজ করণীয় আছে সে বিষয়ে তোমরা উল্লেখ করবা। এরপরে এখানে 3 নম্বর প্রশ্ন দিয়েছি। 3 নম্বরের প্রশ্নে বলা হয়েছে যে যেসব কারণে মানসিক চাপ তৈরি হয় বলে তোমার মনে হয় তার একটি তালিকা তৈরি করে উপস্থাপন করবা। তো সুন্দরভাবে এই তালিকাটা উপস্থাপন করবা, তোমার কি কারণে মনে হয় যে এই কারণে মানসিক চাপ তৈরি হয় সেই কারণগুলো উল্লেখ করবা। এরপরে পরবর্তী প্রশ্ন দিয়েছি, শারীরিক সুস্থতার যে ব্যায়াম করে থাকি আমরা তার উপকারিতা কি। শারীরিক সুস্থতায় ব্যায়ামের উপকারিতাগুলো উল্লেখ করবা। এরপরে 5 নম্বর প্রশ্ন দিয়েছি যে শারীরিক ফিটনেস বজায় রাখতে তুমি কি কি অনুশীলন করবে। তো কি কি ব্যায়াম অনুশীলন করলে আমরা শারীরিকভাবে ফিট থাকি সেটা উল্লেখ করবা। এরপরে আছে দেখো, সাপে কাটলে তাকে তুমি কিভাবে প্রাথমিক চিকিৎসা দিবে। তো কিভাবে প্রাথমিক চিকিৎসা দিতে হয় তার পুরো পদ্ধতি উল্লেখ করতে হবে। এরপরে প্রশ্নে দেয়া আছে দেখো, একটা গল্প দেয়া আছে, এই গল্পের পরে আর কি কিছু উদ্দীপক বলা আছে। একটা গল্প দেয়া আছে, এই গল্পের পরে কিছু হিন্টস দেয়া আছে যে এই অনুযায়ী তোমার এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। দেখো এই গল্পটা আছে কি, তোমার বন্ধুর পরিবারের সকলেই হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার সময় জানা যায় তাদের ফুড পয়জনিং হয়েছে। তাদের খাদ্যাভ্যাস স্বাস্থ্যকর না হওয়ায় তাদের সাথে সকলের একসাথে ফুড পয়জনিং হয়েছে। এখান থেকে প্রশ্নের উত্তর করতে হবে কোন কারণে খাবার অনিরাপদ হয় এবং খাবার নিরাপদ রাখতে তুমি কোন কাজগুলো করবে। এখন আমরা দেখব খাবার নিরাপদ রাখতে লেখার সময় যে বিষয়গুলো মাথায় রাখবে, এই কি কি বিষয় মাথায় রেখে তারপর তোমার এই প্রশ্নের উত্তর করতে হবে। সেটা হচ্ছে উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ, এরপরে প্রস্তুতি, এরপরে খাবারটা কিভাবে পরিবেশন করা হবে, এরপরে পরিবেশন শেষে যে অতিরিক্ত খাবার থেকে যাবে সেই খাবারগুলো কিভাবে সংরক্ষণ করা হবে। এরপরে আরেকটি প্রশ্ন আছে, শরীর সুস্থ রাখতে কোন ব্যায়ামগুলো গুরুত্বপূর্ণ এবং সেই ব্যায়ামগুলো কিভাবে আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে তা বর্ণনা করো। এখানে তুমি এই কাজ করার জন্য দলগতভাবে করতে পারবা এই কাজটা। এটা তোমাকে একজন সহপাঠীর সাহায্য নিয়ে কাজটা করার জন্য বলা হতে পারে, তুমি এভাবে একজন সহপাঠীর সাহায্য নিতে পারবা। এরপরে অন্য আরেকটা প্রশ্ন আছে, খাদ্যকে নিরাপদ রাখা নিয়ে একটি নির্দেশিকা তৈরি করো। মানে তুমি কিভাবে খাবার নিরাপদ রাখতে পারবে তার একটি নির্দেশনা দিবে, এরকম একটা তালিকা দেখবা। এরপরে এই খাবার নিরাপদ রাখার এই যে নির্দেশনা, এটা মানলে এর প্রভাব কি হতে পারে, ভালো নাকি মন্দ, সে সম্পর্কে একটু আলোচনা করবা। এরপরে অন্য আরেকটা প্রশ্ন দেখো, ভালো থাকার একটি ক্লাব গঠন করতে হবে। তো ভালো থাকার ক্লাব গঠনের জন্য যে উত্তর আছে সেটা অবশ্যই করবা। এরপরে সেই ক্লাবে তুমি কোন ভূমিকা পালন করো সে সম্পর্কে উল্লেখ করবা। এরপরে ক্লাব গঠন করার যে পদ্ধতি সে সম্পর্কে আলোচনা করে দিবা। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা, আশা করছি তোমরা প্রশ্নের উত্তরগুলো শিখে তুমি যদি যাও তাহলে পরীক্ষায় এই ধরনের কোনো প্রশ্ন আসলে তাহলে অবশ্যই সুন্দরভাবে উত্তর লিখতে পারবা। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।